Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Soul Rana with you. Welcome to Soul English Horizon. Dear students, today I like to share my views with you about pronoun, its kinds, and personal pronoun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পাঠ্যপুস্তককে 8টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রোনাউন অন্যতম একটি, এবং প্রোনাউনের অবস্থান হলো নাউনের ঠিক পরেই, কারণ নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। একটি সেন্টেন্সে প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে, সেক্ষেত্রে নাউন যেখানে যেখানে বসে প্রোনাউন ঠিক সেখানে সেখানে বসতে পারে। তারপরে বলছি, প্রোনাউন একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, একটি সেন্টেন্সে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, প্রোনাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, প্রোনাউন লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়, এবং প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। সো প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এছাড়াও একটি সেন্টেন্সের অথবা একটি প্যাসেজের অথবা একটি প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি বারবারে একটি নাউনের পুনরাবৃত্তি করি, তাহলে সেই প্যাসেজ, সেই প্যারাগ্রাফ বা সেই সেন্টেন্স তার নান্দনিকতা হারিয়ে ফেলে। সেই নান্দনিকতা ধরে রাখার জন্য একটি সেন্টেন্সের মধ্যে সেই নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা মূলত ব্যবহার করি প্রোনাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আমরা যদি বারবারে একটি কোনো কিছু নাম বারবার ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের শুনতেও খারাপ লাগে। এই যে নাউনের যে পুনরাবৃত্তি, তা রোধ করার জন্য মূলত এই প্রোনাউনের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা দেখি প্রোনাউন কাকে বলে। নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে নাউন জাতীয় শব্দ বলতে কি বোঝায়? নাউন জাতীয় শব্দ বলতে বোঝায় নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ, অর্থাৎ যে শব্দ নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজের পরিবর্তে বসে বা পরিবর্তে ব্যবহৃত হয়, সেই শব্দটাকে মূলত বলা হয় প্রোনাউন। আই রিপিট ইট, যে শব্দ নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজের পরিবর্তে ব্যবহৃত হয় বা বসে, সেই শব্দটাকে মূলত বলা হয় প্রোনাউন। তো এখানে আমি দুই ধরনের এক্সাম্পল দিচ্ছি, আমরা দেখি। এবার প্রোনাউন না ব্যবহার করে যদি আমরা নাউন ব্যবহার করি, তাহলে শুনতে কেমন শোনা যায়, আর প্রোনাউন ব্যবহার করলে অর্থাৎ এই শব্দের পরিবর্তে একই শব্দ না ব্যবহার করে আমরা যদি প্রোনাউন ব্যবহার করি, তাহলে শুনতে কেমন লাগে এবং এই সেন্টেন্স গুলো দেখতে কেমন লাগে, সেন্টেন্স গুলো নান্দনিকতা কি বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় না। যেমন, আরিফ ইজ আ স্টুডেন্ট, আরিফ রিডস ইন ক্লাস 5, আরিফ টিচার্স লাইক আরিফ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা বারবারই কি করছি? আরিফ ব্যবহার করছি। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আরিফ, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আরিফ, তৃতীয় সেন্টেন্সের পসেসিভ আরিফ, আবার অবজেক্ট আরিফ। অর্থাৎ বারবার এই যে আরিফ 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 শুনতে খুব খারাপ লাগছে এবং সেন্টেন্সের নান্দনিকতা নষ্ট হচ্ছে। তো আমরা যদি এখানে আরিফের পরিবর্তে প্রথমবার আমরা আরিফ ব্যবহার করি অর্থাৎ নাউন ব্যবহার করে, আমরা যদি পরবর্তী আরিফ গুলো এখানে আমরা যদি প্রোনাউন ব্যবহার করি, তাহলে কেমন লাগে দেখি। আরিফ ইজ আ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 5, হিজ টিচার্স লাইক হিম ভেরি মাচ। অবশ্যই আমরা বলবো এই যে প্রথম যে তিনটি সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্সের থেকে পরের যে তিনটি সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্স শুনতে ভালো লাগছে এবং এই তিনটি সেন্টেন্স দেখতে ভালো লাগছে এবং এই তিনটি সেন্টেন্সের নান্দনিকতাও বৃদ্ধি পেয়েছে, কারণ প্রথম সেন্টেন্স এখানে আরিফের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। আরিফ ইজ এ স্টুডেন্ট, এখানে পরবর্তী সেন্টেন্স আমরা এই আরিফের পরিবর্তে হি ব্যবহার করছি, কারণ হি হলো একটি প্রোনাউন, দ্যাট ইজ আরিফ নাউন, এর পরিবর্তে হি বসেছে। তৃতীয় সেন্টেন্সে হিজ টিচার্স লাইক হিম, এখানে হিজ বলতে আরিফ টিচার্স, দ্যাট ইজ এখানে আমরা আরিফের পরিবর্তে একটি প্রোনাউন ব্যবহার করছি। এবং লাইক হিম, এখানে হিম বলতে এই আরিফকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হি হলো আরিফের সাবজেক্টিভ প্রোনাউন, হিজ হলো আরিফের পসেসিভ প্রোনাউন এবং হিম হলো আরিফের অবজেক্টিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম প্রোনাউন কাকে বলে এবং
প্রোনাউন যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সে সম্পর্কে। এখন আমরা জানব প্রোনাউনের প্রকারভেদ সম্পর্কে। কাইন্ডস অফ প্রোনাউন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রোনাউনকে কেউ বলেছেন 9 প্রকার, কেউ বলেছেন 8 প্রকার, কেউ বলেছেন 10 প্রকার, কেউ হয়তো এর থেকে বেশিও। তো আমি সাধারণত প্রোনাউনকে এই 10টি ভাগে ভাগ করে দেখিয়েছি। প্রথম প্রোনাউনটি হলো পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয়টি হলো পসেসিভ প্রোনাউন, এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইম্পারেটিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এদের সংক্ষিপ্ত সংজ্ঞা দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই প্রোনাউনটি হলো মূলত পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোন নাউনের পূর্বে বসে সেই নাউনের সাথে মালিকানার সম্পর্ক বা অধিকারের সম্পর্ক বা সেই নাউনটিকে ওন করে এরকম বোঝায়, সেই প্রোনাউনটিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোস। ইনডিফিনিট প্রোনাউন। যে প্রোনাউন কতগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝায় সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোনাউন। যে প্রোনাউন কোন নাউনের পরে বসে সেই নাউনকে ইঙ্গিত করে, আবার সেই নাউনের সাথে পরবর্তী যে শব্দগুলো আছে বা পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সের সাথে একটি সম্পর্ক স্থাপন করে বা একটা রিলেশন স্থাপন করে, সেই প্রোনাউনটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। তো প্রশ্ন করার জন্য যে প্রোনাউন ব্যবহৃত হয় সেই প্রোনাউনটিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন কতগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথকভাবে বোঝায় সেই প্রোনাউনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ওই প্রোনাউনটা যে প্রোনাউনটা তার সাবজেক্টকে ইঙ্গিত করে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যে প্রোনাউনের এক, সেই প্রোনাউন হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত প্রোনাউনের সাথে, প্রোনাউনের পসেসিভ ফর্মের সাথে সেলফ বা সেলফস যুক্ত করে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা হয়। যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এরকম। ইম্পারেটিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যখন কোনো সাবজেক্টের পরে বসে সেই সাবজেক্টের উপরে বেশি জোর দেওয়া হয় তখন তাকে বলা হয় ইম্পারেটিভ প্রোনাউন। এবং লাস্ট ওয়ান হলো রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন কোনো পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেই প্রোনাউনটিকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ প্রোনাউনের যে বিভিন্ন প্রকারভেদ এবং তার যে সংক্ষিপ্ত সংজ্ঞা সে সম্পর্কে জানলাম। এবার আমরা জানব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে, বিশেষ করে নাম্বারের দিক থেকে পার্সোনাল প্রোনাউন কয় প্রকার, পার্সনের দিক থেকে পার্সোনাল প্রোনাউন কয় প্রকার এবং অবস্থানগত দিক থেকে পার্সোনাল প্রোনাউন কোন কোন অবস্থানে বসতে পারে সে সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগেই আমরা জেনেছি যে পার্সোনাল প্রোনাউন কাকে বলে। তারপরও আমি আরেকবার বলছি, যে প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এই পার্সোনাল প্রোনাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন পার্সনের দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন প্রশ্ন আসে যে পার্সন কাকে বলে। একটি সেন্টেন্সে যে বলে, যাকে বলে, যার সম্পর্কে বলা হয়। ভার্বের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের যে বিভিন্ন রূপ, এই বিভিন্ন রূপকে বলা হয় পার্সন। আই রিপিট ইট, একটি সেন্টেন্সে ভার্বের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের যে বিভিন্ন রূপ, সেই রূপকে মূলত বলা হয় পার্সন। আর এই পার্সন এর দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন।
এরপর আসি সংখ্যার দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়। সংখ্যার দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন সিঙ্গুলার এবং প্লুরাল। অর্থাৎ সকল পার্সন, দ্যাট ইজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হবে সিঙ্গুলার প্লুরাল, আবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। অর্থাৎ প্রতিটা পার্সনকেই সিঙ্গুলার এবং প্লুরাল দুই ভাগে ভাগ করা যায়। এবার আসি অবস্থানগত দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে কয়টি অবস্থানে বসানো যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবস্থানগত দিক থেকে পার্সোনাল প্রোনাউনকে সাধারণত চারটি স্থানে বসানো যায়। যেমন পার্সোনাল প্রোনাউন সাবজেক্টের স্থানে বসতে পারে। যখন সাবজেক্টের স্থানে বসে তখন তাকে বলি আমরা সাবজেক্টিভ। পার্সোনাল প্রোনাউন অবজেক্টের স্থানে বসতে পারে। যখন পার্সোনাল প্রোনাউনটা অবজেক্টের স্থানে বসে তখন তাকে বলি আমরা অবজেক্টিভ। পার্সোনাল প্রোনাউন নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসে। অর্থাৎ এই পার্সোনাল প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসবে তখন তাকে আমরা বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে পার্সোনাল প্রোনাউন কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহৃত হয়। যেমন দ্য পেন ইজ মাইন, এখানে এই মাইন এটা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি ছকের মাধ্যমে এই যে প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ, বিভিন্ন অবস্থান এটা দেখাচ্ছি। প্রথমে আসে পার্সন। পার্সন হলো তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এরপরে নাম্বার, অর্থাৎ ফার্স্ট পার্সন আবার সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন আবার সিঙ্গুলার নাম্বার, আবার প্লুরাল নাম্বার। থার্ড পার্সনও আবার কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। অর্থাৎ প্রতিটি পার্সনের নাম্বারের দিক থেকে দুই প্রকার: ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আবার থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এবার আসে আবার অবস্থানগত দিক থেকে। এই পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ হিসেবে বসতে পারে, অবজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার পসেসিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার শুধু পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চারটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আই হলো পসেসিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ, মাই এটি হলো পসেসিভ প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম, কারণ এই মাই সবসময় একটি নাউনের পূর্বে বসে। মাইন এটি হলো একটি পিওর পসেসিভ প্রোনাউন, বা আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, কারণ এই মাইন কখনো কোনো নাউনের পূর্বে বসে না, এটা স্বাধীনভাবে একা বসে। মাই সেলফ এটা হলো পার্সোনাল প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম। তবে এই যে আই, মি, মাই, মাইন এবং মাই সেলফ এগুলো হলো পার্সোনাল প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম। এরপর আসি আমরা পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পার্সন দিক থেকে প্লুরাল ফর্ম কোনগুলো। উই হলো প্লুরাল, আই হলো সাবজেক্টিভ কিন্তু উই হলো সাবজেক্টিভ কিন্তু উই হলো প্লুরাল। আস অবজেক্টিভ, আওয়ার এটা পসেসিভ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটা আরেকটি নাউনের পূর্বে বসে। আওয়ার্স এটা একটি ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, কারণ এটা কারো পূর্বে বসে না। ঠিক এই আওয়ারের সাথে এই পসেসিভ ফর্মের সাথে যখন সেলফ যুক্ত করব তখন এটা হয়ে যাবে আওয়ার সেলফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিঙ্গুলার হলে ব্যবহার করব সেলফ, আর প্লুরাল হলে ব্যবহার করব সেলফ। এবার আসি সেকেন্ড পার্সনের দিক থেকে। সেকেন্ড পার্সনও কিন্তু আবার দুই ধরনের, সিঙ্গুলার এবং প্লুরাল। একটা মজার বিষয় হলো, আমরা জানি যে ইউ হলো সেকেন্ড পার্সন, তবে ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ একই রকম। আবার ইউ এই ইউটা ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ একই রকম, ঠিক ইউ এর প্লুরাল ফর্মটাও
একই রকম, অর্থাৎ ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ আবার ইউ এর প্লুরাল সাবজেক্টিভ এবং প্লুরাল অবজেক্টিভ একই। আবার ইউ এর পসেসিভ, সিঙ্গুলার পসেসিভ এবং প্লুরাল পসেসিভও একই রকম। অর্থাৎ এই ইউ এর পসেসিভ ফর্ম হলো ইউর, এটা যখন সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় তখন ইউর, আবার পসেসিভ আবার প্লুরাল হিসাবে ব্যবহৃত হলো তা ইউরেই। এই ইউ এর পসেসিভ প্রোনাউন হলো ইউরস, তবে এই ইউরসও সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম। অর্থাৎ ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ আবার পসেসিভ এবং পসেসিভ প্রোনাউন এর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম সবগুলোই এক, শুধু রিফ্লেক্সিভে যে একটু আলাদা হয়। কারণ আমরা জানি রিফ্লেক্সিভে যখন সিঙ্গুলার হয়, অর্থাৎ যখন একজন হবে, ইউ যখন একজনকে বোঝাবে তখন হবে ইউর সেলফ, আর এই ইউর দ্বারা যখন প্লুরাল বোঝাবে তখন তা হয়ে যাবে ইউর সেলফস। অর্থাৎ আমরা জানলাম এই যে এই ইউরটাকে হলো প্লুরাল, এই জন্য এখানে হয়ে যাবে ইউর সেলফস, আর এই ইউ হলো সিঙ্গুলার, এই জন্য এটা হবে ইউর সেলফ। এরপর আসে আমরা থার্ড পারসনের দিকে। এই থার্ড পারসনের আবার সংখ্যার দিক থেকে দুইটা ফর্ম, সিঙ্গুলার এবং প্লুরাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি, শি, ইট এই তিনটি হলো সিঙ্গুলার এবং সাবজেক্টিভ ফর্ম, আর এই তিনটির অবজেক্টিভ ফর্ম হলো হিম, হার, ইট, তবে এই তিনটি হলো সিঙ্গুলার। আর এর পসেসিভ ফর্ম হলো হিজ, হার এবং ইটস। অর্থাৎ হির অবজেক্টিভ হলো হিম এবং পসেসিভ হলো হিজ। শি, এটা স্ত্রীলিঙ্গ, এর অবজেক্টিভ ফর্ম হলো হার এবং এর পসেসিভ ফর্ম হার। ইট, এটা নিউটার, অর্থাৎ এটা সকলের পরিবর্তে একই রকম। এই ইটের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই রকম, কিন্তু যখন এটা পসেসিভ ফর্ম হয় তখন এটা হয়ে যায় ইটস। এরপরে আসি এই থার্ড পারসন সিঙ্গুলারের পসেসিভ প্রোনাউনটা কি। এই হি এর পসেসিভ প্রোনাউন হলো হিজ এবং এর শি এর পসেসিভ প্রোনাউন হলো হার্স এবং ইট এর পসেসিভ প্রোনাউন হলো ইটস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিজ, হার্স এবং ইটস এই তিনটি হলো ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন, কারণ এই তিনটি কখনো নাউনের পূর্বে বসবে না। আর যখন এই তিনটি নাউনের পূর্বে বসবে তখন এই তিনটি হয়ে যাবে পসেসিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই তিনটি প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং এই তিনটি হলো ডিপেন্ডেন্ট যখন নাউনের পূর্বে বসবে। এবং এই রিফ্লেক্সিভ ফর্ম হলো, নরমালি আমরা জানি যে পসেসিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়, কিন্তু এখানে একটু আলাদা। হিজের সাথে কখনো সেলফ যুক্ত হয় না, যুক্ত হয় অবজেক্টিভ ফর্মের সাথে, অর্থাৎ হিম, হিমসেলফ, যেহেতু সিঙ্গুলার এই জন্য সেলফ। হার, এখানে হারসেলফ। আবার ইট, ইটসেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ, হারসেলফ এবং ইটসেলফ। এবার আসি থার্ড পারসন প্লুরালের দিকে। অর্থাৎ এই যে হি বা শি বা ইট এর প্লুরাল হলো দে এবং দে হলো সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ রূপ। আর এই দে এর অবজেক্টিভ হলো দেম এবং পসেসিভ হলো দেয়ার। তবে এই দেয়ার যখন নাউনের পূর্বে বসবে তখন তা ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন এবং তা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। এরপর আসি তার পসেসিভ প্রোনাউন হিসাবে, অর্থাৎ দে এর পসেসিভ প্রোনাউন হলো দেয়ার্স এবং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং এই দেয়ার্স কখনো কোনো নাউনের পূর্বে বসবে না। আর যখন নাউনের পূর্বে বসবে না তখনই এই দেয়ার্স হলো প্রোনাউন। আর এই যে দে এর রিফ্লেক্সিভ ফর্ম হলো দেমসেলফ। এখানে অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ যুক্ত করে দেমসেলফ গঠন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই যে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পার্সোনাল প্রোনাউন যখন
সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বা সাবজেক্টিভ ফর্ম রূপে ব্যবহৃত হয়, তখন সবসময় সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং ভার্বের আগে বসে। অর্থাৎ এই যে পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্মগুলো, এগুলো সবসময় সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে। এগুলো কখনোই কি করবে না, কোনো ভার্বের পরে আসবে না। এগুলো সবসময় সেন্টেন্সের শুরুতে বা ভার্বের আগে বসবে এবং সাবজেক্ট রূপেই ব্যবহৃত হবে। এগুলো যেখানেই থাকুক, এগুলো আমাদেরকে কারেকশন করার সময় আমরা যদি রিঅ্যারেঞ্জ দেখতে যাই, অর্থাৎ ওয়ার্ড রিঅ্যারেঞ্জ করে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, এলোমেলো ওয়ার্ড গুলো একত্রিত করে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, তাহলে সেই ওয়ার্ড গুলোর মধ্যে যদি এই শব্দগুলো থাকে, দ্যাট ইজ এই যে প্রোনাউন গুলো থাকে, তাহলে এই প্রোনাউন গুলো সাবজেক্ট হিসেবে আসবে, অর্থাৎ ভার্বের আগে বসবে। দ্যাট ইজ এই সাবজেক্টিভ ফর্মটা সবসময় সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে এবং ভার্বের আগে বসবে। এই অবজেক্টিভ ফর্মটা, দ্যাট ইজ অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মটা আছে বা অবজেক্টিভ রূপটি আছে, এটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার এটা ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, আবার এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। এবং এই অবজেক্টিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে বসবে। আই রিপিট ইট, অবজেক্টিভ যে প্রোনাউন গুলো আছে বা পার্সোনাল প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম আছে, এইগুলো সবসময় ভার্বের পরে বসবে এবং এগুলো ডাইরেক্ট অবজেক্ট হতে পারে, আবার ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে। এছাড়াও এই অবজেক্টিভ ফর্মগুলো প্রিপোজিশনের পরে বসে। প্রিপোজিশনের পরে কখনোই অন্য কোনো ফর্ম বসে না, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পসেসিভ প্রোনাউন গুলো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস এবং দেয়ার, এগুলোকে আমি বলছি ডিপেন্ডেন্ট পসেসিভ ফর্ম। এগুলোকে এই জন্য ডিপেন্ডেন্ট পসেসিভ ফর্ম বলা হয়, এগুলো যেহেতু কোনো নাউনের পূর্বে বসে, তার সেই নাউনের সাথে একটি মালিকানা সম্পর্ক তৈরি করে, এই জন্য এই পসেসিভ প্রোনাউন গুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। আর এই ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন সবসময় নাউনের আগে বসে এবং যখন এগুলো নাউনের আগে বসে তখন ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। দ্যাট ইজ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস এবং দেয়ার। যখন কোনো নাউনের পূর্বে বসে তখন তাদেরকে আমরা বলবো ডিটারমিনার। এরপর আসে আমরা ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। এই যে মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, ইটস এবং দেয়ার্স, এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন। এই ইন্ডিপেন্ডেন্ট পসেসিভ প্রোনাউন গুলো টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয় না, এগুলো সবসময় প্রোনাউন হিসেবেই ব্যবহৃত হয়। এরপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ ফর্ম। এই রিফ্লেক্সিভ ফর্ম সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আই রিপিট ইট, রিফ্লেক্সিভ এই প্রোনাউন গুলো সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট মূলত এই ব্যক্তি বা একই বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা প্রোনাউনের বিভিন্ন প্রকার এবং পার্সোনাল প্রোনাউন সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পেয়েছো। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট করো। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে এবং উপরে বেল আইকনে একটি ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে পেতে পারো।